الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال الله تعالى في مقام آخر فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى صدق الله العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة
ومن عصاني فقد هوى أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآخرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم নবী আপনার দুনিয়ার মানব সভ্যতায় দুনিয়ার সমস্ত মানব সভ্যতায় আপনার নবীদের মধ্যে তুলিয়া দেব। আমি আল্লাহ সৃষ্টি করলাম, জিন্নাত জাতিরে আমি আল্লাহ কোন দ্বারা সৃষ্টি করলাম, আর মানব সভ্যতারে আমি আল্লাহ মাটি দ্বারা বানাইয়া ও জমিনের মধ্যে আমি আল্লাহ দিয়া দিলাম একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। মানব জাতিরে আমি আল্লাহ বানাইলাম মাটি দ্বারা, জিন্নাত জাতিরে আমি আল্লাহ আগুন দ্বারা বানাইয়া পৃথিবীর জমিন আমি আল্লাহ কোয়ালিটি দিয়া দিলাম। যারা মানব জাতির সভ্যতার মাঝে খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, নাসারা থেকে লইয়া জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতির কোয়ালিটি আমি আল্লাহ বানাইয়া দিলাম। সেই সেম জিন্নাত জাতির আগুন দ্বারা বানাইয়া আমি আল্লাহ জমিনের মধ্যে কোয়ালিটি করিয়া দিলাম। যেমন জিন্নাতের মধ্যে হবিজ আছে, জিন্নাতের মধ্যে বানা আছে, জিন্নাতের মধ্যে হাফিজ, জিন্নাতের ফল আছে, জিন্নাতের মধ্যে জিন্নের মধ্যে ফল আছে। আমি আল্লাহ প্রতিটা জিন্নাত আর ইনসানকে তিন মধ্যে কোয়ালিটি করাইয়া আমি আল্লাহ জন্য দিয়া দিলাম। ওরা যেন একমাত্র আমি আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ। ইবাদত প্রয়োজন করে। এই জমিন হাজার নয় কোটি কোটি মানব সভ্যতা আছে, একমাত্র উম্মতে মুহাম্মাদের 10% মানুষ আমল করে, আর বাকি হাবগুলি না পায়। বাকি 90% গুনাহগার ইচ্ছা মাত্রা, আরো 10% উত্তর খানের বুঝে বুঝে আসছে ঠিকই আছে মেজারে গুনাহ করছে। আর ওই লোক দিতাই না কাছে দাও দিও তো মাধ্যমে ব্যস্ত মেজার করে মাধ্যমে তুলে গুনাহ করছে। বলি তো ডিজিটাল গুনাহ লাগাইয়া গুনাহ করে যে দিতাইতে গুনাহ পারে বাবা কেটরিনা কাই বিষয় করতে বা আসলে তার লাগি 10% মানুষ আল্লাহ আল্লাহ করার সামনে আইতো বলি দুনিয়া। এর লাগি তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায় যতদিন পর্যন্ত আসমানের নিচে কোন শ্রেষ্ঠ বান্দা আল্লাহ আল্লাহ তুমি করে নেই বুঝাই আল্লাহর কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করলে ওরা মানুষের কথা বলতে হওয়া আল্লাহ দুনিয়াতে নাম করতে পাইলা হো। সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। তো যদি হইতাম পুরে সিদ্দিক আহমদ জিন্দাবাদ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল্লাহ এত সুন্দর কোয়ালিটি তোমার মধ্যে সাইড কোয়ালিটি দিয়া দিলা। দুনিয়া তোমার আল্লাহ মধ্যে সাইডটা কোয়ালিটি আল্লাহ তোমার দিয়া দিলা। এক নম্বর কোয়ালিটি আদম সন্তান ধর্ম কামিয়াব, এক নম্বর ধর্ম কোয়ালিটি আদম সন্তান জন্ম বা কামিয়াব হইব, ধর্ম জিন্দগি খাবানি বা কামিয়াব হইব। জমিন তাকিয়েরা যখন যাইব গিয়া এরা ধর্ম সাকসেসফুল দিন পাইব। সুবহানাল্লাহ। এক নম্বর কোয়ালিটি দুনিয়া তোমার আওলাদ ومنهم من يولد مؤمنا ويحيى مؤمنا ويموت مؤمنا। আমার নবী ফরমায় দুনিয়ার পর দুনিয়া তোমার আওলাদ হন, দুনিয়ার হায়াত জন্মগ্রহণ করব, জিন্দেগি আব্দুল হায়াত ফাটাই করবাই, আর জমিন থেকে যখন যাইব গিয়া আখিরে কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ওই একজন দুনিয়া তোমার আওলাদ এরা জন্ম ইমানদার হইয়া জন্মগ্রহণ করব, অর্থাৎ ইমানদার জন্মগ্রহণ করব। আর ইমানদার বাবা সুন্নত হইল
সন্তান যখন কুলের মধ্যে জন্মগ্রহণ করে ও সন্তানকে শয়তানের ওসওয়াসা দিয়া ওর ব্রেইনে জমিয়ে নষ্ট করার চেষ্টা হয় না, ওর দেহের শক্তি ফিউজে জমিয়ে নষ্ট করার চেষ্টা হয় না, ওর স্মরণ শক্তির মাত্রায় শয়তান নষ্ট করার চেষ্টা করে। এলাকি আমি নবী এসাই সর্বপ্রথম উম্মতে মুহাম্মদের সন্তান ডাইনোর হাড়ের মধ্যে একান আর বাম হাড়ের মধ্যে একাউন্টের সরিয়ে দেওয়া হয় যাতে শয়তানের কোনো ক্ষতি করতে না পারে। সুবহানাল্লাহ। মসজিদের পেশাব দ্বারা আমি যে শরম লাগে তুমি পেশাব করে দেবে বাপ বানাই সত্যি আদা শরম করে ওই দায়িত্ব তো বাপর পাবে না তোমার পুষ্ট এবং মিষ্টি কাটা শুনিয়া অতদিন তার নাম অতদিন তো সিঙ্গেল আসলাই ফেসবুকে লেগে আছে সিঙ্গেল লাইক বেশ লাইক আমরা লাইক ওপর লাইক দিই এখন শুক্রিয়া দেয় আমরা মিষ্টি খাবো কি দাও আমরা মিষ্টি খাবাইয়া পেশাব করে যাও মিষ্টি খাওয়া বলে বাপ বাপ না কৃষ্ণ বেদার ভাই মাত্র না কেন আপনাকে কোথায় বাপটাকে কৃষ্ণ বাজায় ও ঘুষ করতে গেলে যে হইলা পয়লা আদান দাও পয়লা মিটাই যায় আদান দাও ডাক্তার খানা আদান দাও বামখানে কাম হতো কিন্তু আমার কিছু কুলাঙ্গার ডক্টর হল আছে কিছু ডাক্তার হল আছে কিছু নার্স হল আছে মেডিকেল হসপিটাল গেলে পাওয়া যায় এটা আদান দিতে দিই না আল্লাহ আল্লাহ এটা কিতাব করেছে আল্লাহ তাআলা হেদায়েত দেবেন না ধ্বংস করবে আল্লাহু আমিন আল্লাহু আমিন আমার সুস্থ হল না আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দুনিয়া তোমার দুই নম্বর পরে এরকম সরকার দুল ভাই এরা দুল করবার জন্ম হইল করবাদি হালত জিন্দেগি ওখান কাটাই তো বেড়াইতো তারা ছোট বঞ্চিত জিন্দেগি থাকবো আর জিন্দেগি কই মারিয়া যাইব দুই নম্বর পরে দুনিয়া তোমার আলামিনা ওমিনহুম মান ইউলাদু কাফিরা ওয়া ইয়াহইয়া কাফিরা ওয়া ইয়ামুতু কাফিরা দুই নম্বর পরে কেন সন্তান তখন জন্মগ্রহণ করবা বেঈমানের হালত জিন্দেগি ওখান বেঈমানের হালত কাটাইব আর জিন্দেগি উঠে বেঈমানের কাটাইব আলহামদুলিল্লাহ রাসূল বিশ্বনবী সুন্দরভাবে ফরমায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত সন্তান জন্মগ্রহণ করে এরা মুমিনের জন্মগ্রহণ করে সুবহানাল্লাহ এরা জন্মগ্রহণ করে মুমিনের হালত কষ্ট আইতে পারে তারা বেঈমান হয়ে গেলা নবী দিয়ে ফরমায় আমরা ধর্ম আমরা সিস্টেম আছে জন্মগ্রহণ করার বাদে জীবন ফয়লা আমরা আদান দেই আকামত দেই সে তারা জন্মগুলা বাইবেল পড়াইয়া গীতা পড়িয়া বেদ পড়িয়া রামায়ণ পড়িয়া এই জন্মভূমিষ্ঠ হওয়া সন্তান ভালো হইয়া এদের ব্রেইনে ওয়াশ করা হয় এদের ব্রেইনে ইমানদারিত্বকে ওয়াশ করিয়া বেঈমান বানানো হয় ওখানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর বুঝা জানি ভাই ওয়া ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তিন নম্বর বুনিয়াদ और কোয়ালিটি আমল হল ভাইপায় জন্মগ্রহণ করব মিনহুম মান ইউলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু কাফিরা তিন নম্বর কোয়ালিটি মুমিন হল ভাইপায় জন্মগ্রহণ করব মুমিনের হালত জিন্দেগি ওখান মুমিনের হালত কাটে বলে আর জমিন থেকে যাইতে সময় বেঈমান হইয়া জমিন থেকে বিদায় নিব আলহামদুলিল্লাহ যার জমিন হাত ধ্বংস আখিরাতের ময়দান পুরো লাঞ্ছিত বঞ্চিত জিন্দেগি হইব তার জমিন থেকে বেঈমান হইয়া বিদায় নিব আলহামদুলিল্লাহ আমরা সমাজ বললাম ভাই নাম মুসলমান খামে মুসলমান না একমাত্র চুটুল লেবাস আর নামে মুসলমান আপনারা বিভিন্ন দেখুয়া নাগাল্যান্ড দেখুয়া মণিপুর দেখুয়া মেঘালয় দেখুয়া অরুণাচল দেখুয়া যতটা ট্রাইবেল এরিয়া আছে দেখা কিছু কিছু মুসলমান হলে হোটেল খুলিয়া রেস্টুরেন্ট খুলিয়া রিসোর্ট খুলিয়া ইটা বেশি বিক্রি ইটা করিয়া সুন্দরী সুন্দরী ডিসপ্লেওয়ালা আবা হল আছে ওই ঠাড়া মাথার বাস্তব নাই ভিসা বাড়তে আর ভিসা বাড়তে বাড়তে আমার দেখা আমি মিজোরাম গেছি নাগাল্যান্ড গেছি মণিপুর গেছি অরুণাচল গেছি মেঘালয় গেছি দেখিয়া বাড়তে জায়গা দেখিয়া বাড়তে সব দেশ 2016 সালে আয়োজন মেইন টাউন হোটেল হলাম হরিপুর ডিস্ট্রিক্টের পয়সা হোটেল নাম দিবা তোমরা গিয়া দেখলাম যে সুন্দর সুন্দর ডিসপ্লেওয়ালা হওয়া বলবা এরা উইঠার অকল আর সুন্দর সুন্দর একটা ডিসপ্লেওয়ালা পয়সা বলব গিয়া হোটেল মালিককে হাজিরা দিবা লাগে আমি ভাবতো কে থাকবে দোকান দিব ও নবী যে ফরমানে আব্দুল বনিয়াদ ওয়া আওয়াজ ফরমায় ومنهم من يولد مؤمنا ويحيى مؤمنا ويموت كافرا এখন বলিয়াদ ওয়া আওয়াজ ফরমায় এরা মুসলমানদের জন্য কোন বড় মুসলমান না তাকবলে আর মুসলমান না তোরায় যারা মুসলমান থাকো সব কিছু মুসলমান থাকো ওর ইমান ও ইসলামিয়া করা হবে
এই জাতর বেঈমান কবিতাকে বেঈমান হয়ে বিদায় দিব আলহামদুলিল্লাহ তো পয়সা বলে নিজের হোটেল নিজের দোকান নিজের রিসোর্ট মোবাইল দোকান কসমেটিক্স দোকান হার্ডওয়্যার সুন্দর সুন্দর বনে রাস্তা আকর্ষণ লাগে বিক্রি শুরু করে যা অথচ ব্যবসা বাণিজ্য করতে হারাম অথচ ডেইলি দিনা করতে ফিজিক্যালি দিনা নাম দিনা না সব দিয়া দিন নারী হত্যা দিন হত্যা দিনা তাই বলে তুদা দিয়া করতে দিনা আপনি মনে করেন খাই পৃথিবীর মোতাবেক যদি আপনার নাম দিনা না ইগুন নাম দিনা না সব দিনে দিনা করতে মারাত্মক দিনা লাগে তা করবা না ভাই বিদেশ তা হইতা করে সে বেজাল করে তো আল্লাহ যা প্রায় হোটেলও দেখা যায় সুন্দরী সুন্দরী আবহাওয়া এই ডিসপ্লে রাখা মেয়েটা মুখ দিয়েছিলাম বাপ্পা হ্যাঁ আসলে তার লাগে তো আগে 18 থেকে 28 যাবে এখন 18 থেকে বিয়ার করতে আর ইতনা লাগা লাগে প্রায় হোটেল ভাই পয়সা দিলাম দেখো না নাই না তবে জান কি ভালো হয় সুন্দর সুন্দর করে খাওয়া লাগে ইগোর সিস্টেম হয়ে গেছে বাবা বাদে যাবে এটা আমার নেচার হইতেছে কি এখন কন্টেন্ট ক্রিয়েটার লোকে কোনো ব্লগ ভিডিও যদি কোনো নারী থাকে এগুলো বেটাইতে ব্যস্ত হবে যে নাট্যকারে তার ফিল্ম লইয়া বেটিং লইয়া নাটক বানাই ভিডিও বানাইতে ব্যস্ত হবে কমেন্টস হবে সরে ওয়াও তুমি কি বলছো বাটা ভেরি এলাকা এই সমস্ত যারা গণনা করে এরা লাগে জাহান্নাম অবতারিত দুনিয়ার মরার আগে তওবা হবে না যদি মরার আগে বলেন মরার আগে যদি তওবা করে না এদের জন্য জাহান্নাম ওয়াজিব এটা প্রবেশা হবে না এবারে ইমান নাই নফসের পরিবর্তন হবে নফসর তাবাগারি বাকি আল্লাহ তাবাগারি হবে নফসানি করে গোলামি ছাড়া রাখবো আল্লাহর গোলামি করা আমার মুস্তফা আমার বুজুর্গগণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান দুনিয়ার পালকে বুনিয়াদ আল্লাহ ফাইবাত ওয়া মিনহুম মান ইউলাদু কাফিরা ওয়া ইয়াহইয়া কাফিরা ওয়া ইয়ামুতু মুমিনা দুনিয়ার পালকে বুনিয়াদ আল্লাহ ফাইবাত এরা জন্মগ্রহণ করবে কাফির হালত জিন্দেগি হল বেঈমান হালত হটাইব আর জিন্দেগি যাইতে সময় ইমানদার হয়ে যাইব এর দুনিয়া কামিয়াব আখিরাত ময়দান কামিয়াব সুবহানাল্লাহ ইলাহ ভাই ট্রাইবেল এরিয়া প্রায় বেলেতে দেখবা হাসিয়া বেটিন বিয়া করে মিজু বেটিন বিয়া করে নাগা বেটিন বিয়া করে কিন্তু হিবু নাগা হইছে আর হে মুসলমান এখন শরীয়তের মাসলা হলো হিবু যদি নাগা থাকে আর আপনি যদি তাই বিয়া করে তাই বলে ফিজিক্যাল সম্পর্ক হয় তে আপনি ওদের সম্পর্ক হওয়াইতে দিন হবে কারণ শরীয়ত সম্পর্কে নারীর বিয়া করতে হলে বিভিন্ন চাকরি দরকার এবং উকিলের দরকার ইমাম সাহেব সুন্নতির উপর দরকার দিগুতে বেহায়া নারী বিয়া করছেন আপনি মুসলমানকে এর লাগি তাইলে মুসলমান বানিয়ে বিয়া করে সব বেশি আর মুসলমান বানিয়ে বিয়া করিয়া তাই থেকে আপনি ফিজিক্যাল সম্পর্ক হতরা সন্তান জন্ম দিতরা যতটা সন্তান জন্ম লইবে এবং যারা সন্তান জন্ম লইবে ইদারা পয়সা বলি যারা দিকার প্রতিটা কি করে খেয়াল রাখিয়া চিন্তা করব আল্লাহ আমাদের হেফাজত করবেন রে আমিন কোন আমিন আমিন ভাইয়া পড়ায় তোর দুলা বলতে মারি চিন্তা ইলা পত্র হাসিয়া বিয়া পত্র নাগামের বিয়া পত্র নিমিটের বিয়া পত্র কোন শরীর তো হই যায় তাই বেটি কিছু নাই তারা তো মোর ভাই বলেন না আর বিয়া পত্র আর বাদে থাকতে কি তোমার বলে রাখা আমি আর তুমি পিয়ারা একটা তুলা বাদে দিন বাসায় উম্মতের দিনদার বানায় উম্মতের দিন শিখায় ফায়দা হবে তা দুনিয়া তো সাদা বিশ্বনবী বলেন দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম বিশ্বনবী বলেন দুনিয়া একটা মুমিনের জেলখানা জেলের ভিতরে যেমন মানব জাতি দোকানের লগে লগে কোনো গুণাদমীয় করে না ভাই ওরা এখন দুনিয়ার জন্য জিন্দেগি কাটাইতে সবাই জন্য হইয়া এবার জীবন ভালো লাগে পরিচালনা করো যার দুনিয়ার সমস্ত উপকরণকে উন্নত করিয়া ভিতরে প্রতিজ্ঞা ফেলে পাশারি যায় সুবহানাল্লাহ আর দুনিয়ায় কান অন্যান্য তরবারীদের জন্য দুনিয়ায় কান জন্য তরবারখানা এরা সারাটা জীবনে উল্লেখ করে অবলম্বন করে আসতে হয় এটাই তাদের তাহাদের মেটা ইত্যাদি মুসলমানের কোনো মাথা ব্যথা নাই এরা সারাটা রাইতো যদি কীর্তন দেয় সারাটা রাইতো যদি মদ খায় সারাটা রাইতো যদি
মুসলমানের বিষয়ে না কোনো প্রয়োজন নাই তারা মস্তি আমি সত্যি আমি দুনিয়া দরকার করতে দিলা ওই মারা যাওয়ার লগে কোনো শাক নাই সুবহান নাই ফিনা জাহান্নাম খালিদিন ফিহা আবাদা বিনা শাল্লাহ চিরকালের জন্য জাহান্নাম দিব আমরা খানা আমরা গুনাহটাকে নিজেরা বাঁচাইতাম সমস্ত কুকর্ম থেকে নিজেরা হেফাজত করতাম এটা আমাদের ইমানে নেই তারা করতে দাও ওরা আমরা মানি কত যুবক হল গুজরাট গেলে রাইতে পারে রবিবার নাইট ক্লাব যায় কত যুবক হলে রবিবার দোকান বন্ধ থাকে কত যুবক হল ডিমাপুর যে নাইট ক্লাব যায় কেন তারা মুক্তি বলে আমরা করি শরীয়তের চূড়ান্ত পর্যায়ে হারাম আপনারা বলেন আর আপনাদের তারা সাপোর্ট করেন তারা কোথায় কি আপনারা বসা করেন আল্লাহ রাব্বুল ইজ্জত বলে রায় গুয়াস্তা তো যায় কি মাথা ডোবে আর এটা বলিস না নামাজ কিতাব যায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আর ইনসান জমাতে আমি আল্লাহ হাতের মধ্যে হেলকাপ লাগায়া পাওয়ার মধ্যে বেড়ি লাগায়া আমি আল্লাহ তাকালে করে কিয়ামত ময়দানে হামলা করিব আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ জানাই নবী আপনি জানিয়ে যে যত মানুষ বিপদের তিনটা হাসপাতাল খারাপ হইব তিনটা হাসপাতাল মানুষের মধ্যে খারাপ হয়ে যাইব এই সমস্ত জিন্নাত ইনসানের কিয়ামত ময়দানে হামলা দেওয়া হবে এক নম্বর লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা এবং আমি আল্লাহ নাম জানিয়ে জিন্নাত জাতির আমি আল্লাহ একটা অন্তর ইসলাম তারা অন্তরের প্রতি গুনার কথা পয়দা করছে গান বাজনার কথা পয়দা করছে মুখারের কথা অন্তরের মধ্যে পয়দা করছে আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিয়া লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা যারা অন্তরের মধ্যে অবৈধ প্রেম ভালোবাসার গল্পগুলা মজা পয়দা করছে গান বাজনার মজা পয়দা করছে সুন্দর মজা পয়দা করছে কুশল মজা পয়দা করছে সমস্ত দুনিয়ার অপকর্ম মজা হাইতে যারা অন্তরের মধ্যে পয়দা হইছে এবং অন্তরগুলা সামনে কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নাম দিব সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ওয়ালা কাদ রা'না লি জাহান্নামা কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা আমি আল্লাহ মানব জাতিকে উত্তর দিলাম মানব জাতিকে আমি আল্লাহ দিন দিলাম মানব জাতিকে আমি আল্লাহ একটা ফল দিলাম দুষ্কর পূজা দিলাম যারা গুনাহ করতে করতে আমার মনের মধ্যে মুদ্রা বানাই ফেলায় যারা গুনাহ করতে করতে আমার কেনা ফরমানি মন্দিরে করে লইব ও অন্তরতে পূজা বানানোর কারণে ইয়া মুতাওয়াজে তোমাদের আমি আল্লাহ জান্নাত দিব আলহামদুলিল্লাহ অর্থাৎ এই ধর্ম বর্তমানে বিশেষ এই নয় আমরা ইনো এই শব্দ বহু বছর ব্যবহার করতে লাগে অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আগেওয়ালা মানুষের কথার মধ্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটা অংশে বিশাল এক জমাত আল্লাহ জাহান্নাম দিব তার মধ্যে এক নম্বর গুনাহ হওয়া গুনাহ এখন অন্তর দি গুনাহ এটা করা করে হয় এটা অন্তর পরিষ্কার আছে হ্যাঁ সামনে যে দেহ দাসা দুসা লাগাই এটা কিন্তু খালি যাবে পুরা আজকালা মার্টিবালা রেডি করে দিবা আসা নাই ভাই সামনে যে বাত করি আপনি ইয়ার উঠা
কইব আল্লাহ বাহারি বরবাদে যদি তোমার একটা বড় ঢুকায় বলিয়া আসলে না হ্যাঁ ওজা বলিয়া বাবা আল্লাহ কি মুস্তা অদরওয়াইজ এটা বন্ধ করে ভাই পুরা দিন এটা বন্ধ নাই চিন্তা করা লাগিয়া আর একটা দুনিয়া করাই দিলাই কিন্তু হাদিসা উপায় আছে আমাদের হাদিসা বলিয়া হাদিসা বলিয়া দুনিয়া দুনিয়া কিন্তু হাদিসা খাতিতে আই সুদা বলতে আর পরিবর্তন তুমি আলাই কিসে বলিয়া আসলে না বলতে আই লাগল এমন না স্মার্ট মেসেজ আসে আর পাশে দিবে বন্ধুরা আইছে কাটুন এমন না স্মার্ট মেসেজ বলতে হ্যাঁ না পুরো জোর দিবা কিলা বলতে পারি না শিখা আমার দোস্ত আমার বুজুর্গ দুই নম্বরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আ'য়ুনুল্লা ইউসিরুনা বিহা আমি আল্লাহ মানব জাতির দুইটা চোখ দিলাম ইনসান জাতির দুইটা হেডলাইট দিলাম জমিনের মধ্যে যত আছে সব দ্বারা যত জিন্নাত ইনসানের জমিনের মধ্যে গুনাহ হয় জমিনের মধ্যে যত আছে সব দ্বারা জমিন না ফরমানি করবায় সব দ্বারা যত জায়গার মধ্যে তোমার গার্লফ্রেন্ডের লগে মিলা তুমি যাইবাই তুমি কইলে তোমার বয়ফ্রেন্ডের লগে মিলা যাইবা তুমি যুবকার যুবতীয়ে সব দিয়া দেখি দেখি নাইট ক্লাব যাইবা অবৈধ কনসার্ট তুমি যাইবাই তুমি কইলে বইতে পারবো যাইবা অবৈধ রাস্তার বিকুল আল্লাহ সব ব্যবহার করিয়া যাইবাই ও সব করবার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ জিন্নাত আর ইনসান জাতি কিয়ামতের ময়দানে জাহান্নাম দিব আলহামদুলিল্লাহ সব সারা পাক করে দেখতে পারে মাথা না ভাই ও যে বিরাম লাগায় মেগা নাইট ক্লাব লাগায় এরা কি সব তুলে দিয়ে যায় হ্যাঁ এলা কি শরীর দিয়া তো সাধারণ এক ড্রাইভারে গাড়ি চালাইলে আর এক গাড়ি যদি রাস্তা অধিক থেকে যায় দুইও ড্রাইভার আগে হেডলাইট দিয়ে আমার নাকবার হবে ওই দুইও ড্রাইভার আমার তাহলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি তো আল্লাহ আমার দুইটা হেডলাইট দিছে এই দুইও হেডলাইটের সুবিধা সারা জিন্দগি আলাদা করে রাখা লোক সব দিয়া যত বাইরে তো অপব্যবহার করে যত নারী আর পুরুষের জিন্নাতের ইনসানে ব্যবহার করে বিভিন্ন গুনাহ করে ভাই এদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ গুনাহ করে জাহান্নাম দিব আলহামদুলিল্লাহ তিন নম্বর রব্বুল আলামিন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা আমি আল্লাহ মানব সম্পদের দুইটা কান দিলাম দুইটা মাইক্রোফোন দিলাম ও মাইক্রোফোন দ্বারা যত মানুষে অবৈধ কার্য করাগুলা অনুসরণ করবায় কান বান্দাগুলা শুনবায় অবৈধ বান্দাগুলা শ্রবণ করে অন্তরের মধ্যে মোকাবেলা করবায় আমি আল্লাহ খান নামক প্রস্তুত করার কারণে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের একটা মাত্রে আর জিন্নাত মাত্রে আমি আল্লাহ জাহান্নাম দিব আলহামদুলিল্লাহ গুনাহ হইয়া এক নম্বর অন্তরের গুনাহ দুই নম্বর চৌকর গুনাহ তিন নম্বর খানের গুনাহ হইয়া আল্লাহ আরে এখন প্রমাণ করে তো বেলাইনে এখন ওয়াজ করে আল্লাহ আমারে উলাইকা হ্যাঁ উলাইকা কাল আনআম ও নবী আপনি জানাইয়া দেখবা চৌকর গুনাহ ওয়ালা অন্তরের গুনাহ ওয়ালা খানের গুনাহ ওয়ালা যত জিন্নাত আর ইনসানের জন্য বসবাস করা তুমি যাওয়ায় এরা সাইবাওয়ালা জামালের মতো আলহামদুলিল্লাহ বুঝা আল্লাহ ব্রেক পাচ্ছেন না সামান্য ব্রেক দিছেন একদম ছোট্ট স্পিড গাড়ি আসছিল বালহুম আতাল ফালাহুম উলাইকা কাল আনআম বালহুম আতাল এরা সাইবাওয়ালা জামাত থেকে আমি নিকৃষ্ট আলহামদুলিল্লাহ পয়লা বুঝুন কিনা এরা সাইবাওয়ালা জামাতের মতো কোন বুঝা বুঝা আবার নমিত না তার কোন ভাবে আমরা এরা সাইবাওয়ালা জামাত থেকে আমি নিকৃষ্ট তারা সত্যি গুনাহ করব অন্তরটি গুনাহ করব তারা শান্তি গুনাহ করব তখন আমি জিজ্ঞাসা করিয়া এই তালতলার নাম তালতলানি হ্যাঁ এই তালতলার কবিল ইলা সাপ বলা শুনে শান্তি গুনাহ করতা ইলা যুবকল নাইনি বাইক চালায় হেডফোন লাগাইয়া ইলা যুবকল নাইনি রাইতে হরতলে কোন শান্তি বলিলা নাইনি যা কত আপনি বলা শুনতে তে রামাই গুনাহ দিল খাই নি হ্যাঁ পজান করলাম আই তো সই লাগে আপনি গাইবে আমি বাড়িতে ও ভাই যাওয়ার করে কত দেখি না হ্যাঁ কত বলি না বলা কত বলিতে তুলা এসার আমার করে জালিমটা বাইরে যা আমি তোরা গপ করবা আল্লাহ হেফাজত
এটা হাজারো নারী খরচ আসুন না হাজারো নারী খরচ ও সাইড গুণাওয়ালা 3 গুণাওয়ালা মানুষ আর জিন্নাতে আল্লাহ সাইড ভাবনা জানবার মতো হইয়াও সাইড ভাবনা ছাড়লে ভাবনা জানবার কৃষ্ণ হায়াত ভাইবার কিতাবের মধ্যে আল্লামা ইমাম কামালউদ্দিন দামিনী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দেওয়ায় দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম জানোয়ার কুকুর ও কুকুরের কথা উল্লেখ করিয়া বলরা ওয়ায়াতুল বিশ্লেষণ করিয়া বলরা সাইড ভাবনা জানবার একবার করিয়া কারণ কুকুরের মতো নিকৃষ্টতম জানোয়ার আসমানের নিচে জমির উপরে খেলাই কুকুরটি আল্লাহ 11টা সিফত দিয়েছে কয়টা ভাই এর মধ্যে একটা গুণ খারাপ আর বাকি সব ভালো কয়টা গুণ ভালো 10টা আর একটা খারাপ ও এই গুণ খারাপ হওয়ার কারণে পৃথিবীর প্রত্যেকটা মখলুকাতে কুকুর নামক জানোয়ারটা লাগানো কিন্তু কুকুরের মধ্যে আরেকটা সিফত পাওয়া না কোন সিফত জানেন কুকুরের মালিকও মাথা দিতে পাওয়া যায় এটা আপনারা মাথা দেন কুকুরে কিটা জানে ভাই মালিকর অবাধারে মালিকর গুলামি একটা সত্য এটা আপনি জানেন ও কিতাবের মধ্যে একটা কুকুর নামক জানোয়ারটি আল্লাহ এমন একটা নিয়ামত বন্ধ দিয়েছে রে ভাই কুকুরটি মানুষের বাড়ির মধ্যে লালন পালন করে এই মালিকর মধ্যে কুকুরের কোনদিন বেইমানি করে না সুবহানাল্লাহ এই মালিকের লালন পালন করে এই মালিকর লোকে কুকুরের কোনদিন বেইমানি করে না বরং আপনারা করিয়া না আমরা কর্মচারী নিয়ে লাইটে বাইরে বাস পুরা ঢুকাই দিই মালিক ঢুকাই দেয় মিশা মাতলাম নি কেন হাসা পাচ্ছি না কত কর্মচারী হল আছে খালি মালিক বাড়িটা তোমার দিয়া আর আমি সারা বেশি বেশি আর পকেট করে পড়ে বাড়ি যাই কিন্তু কুকুরের মতো আকল আমার নাই এক ফকির বেটা কুকুরকে দেখে লাভ মারে দিছিল কুকুরের দোকান লাই খুলিয়া দিলা লগে লগে কইরা ফকির বেটা তুমি আমার খেলাম না ফকির বেটা বলল আল্লাহ তোর দোকান খুলিয়া দিলা ওগর আমি করে কইয়া দিয়া তুমি আল্লাহ আমার রাস্তার মধ্যে হইবে আল্লাহ তোর দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট জানোয়ার বানাইছে ও কুকুর বলে ফকির আমার আল্লাহ দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট জানোয়ার বানাইলো ওগর তোর মতো ফকিরটাকে আমি পালাছি সুবহানাল্লাহ কিরে বলি কত ফুটানি কম দেখতে পাই হ্যাঁ কেউ দেখতে পারে না ফুটানি করতে ডগলা দিকে আল্লাহ ফকির আমার কুকুর কোন কারণে তুমি আমার গর্বের মধ্যে তো ফুটানি কম দিলে তুমি বানাইলে ও কুকুর আমার মখলুক হইল ফকির আল্লাহ করে আশরাফ মখলুকাত বানানোর পর দুনিয়ার মানুষের সামনে তুমি ভিক্ষা করা যায় আল্লাহ করে আশরাফ মখলুকাত বানানোর পর ও আল্লাহর সামনে আমাদের গুনাহ হইয়া ভিক্ষা না চাইয়া আর আমার আল্লাহ আমাদের দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম জানোয়ার কুকুর বানানোর পরেও আমি কোনো মানুষের সামনে গিয়া মাথা বলি না একমাত্র আমার আল্লাহর উপরে আমার ভরসা আছে যে আল্লাহ আমার বানাইয়া দিছে এই আল্লাহ কোনদিন আমার এই জন্য উপায় শুকাই করায় সুবহানাল্লাহ আর আকল আছে কুকুর আকল আছে নি ভাই রাখবার ওটাই নাই আল্লাহ কি তো ওটা এখন আল্লাহ কি আল্লাহ আপনারা জানার বালহুম আকল এরা সাইবাওয়ালা জানোয়ার থেকে আরো নিকৃষ্ট যারা মধ্যে তিনটা গুণের মধ্যে পাওয়া যায় তিনটা আসল সবচেয়ে বেশি খারাপ পাওয়া যায় আলহামদুলিল্লাহ তা বলে এরা যদি কোনো মানুষের কুকুর লালন পালন করে কুকুর তো ইসলাম ধর্ম লালন পালন করা হারাম মুসলমান বাড়ির তো কুকুর লালন পালন করা হারাম কুকুরকে রাস্তা বাইরে হাতে দিতে পারবা কুকুরকে রাস্তাঘাট বাইরে মাটি খাওয়াইতে পারবা বিস্কুট খাওয়াইতে পারবা বা খাওয়াইতে পারবা মগর বাড়ির চারপাশের ভিতরে অন্তর্ভুক্ত হতা না কেন কুকুর যে বাড়ির ভিতরে হামাই বাড়িতে আল্লাহ রহমতের প্রতিষ্ঠা হয় না মাত বুঝা গেছে যে ভাই আর এ বাড়িতে আল্লাহ রহমতের প্রতিষ্ঠা নাই এই বাড়ির রহমত আর বরকত নাই এল্লাহ কি নাম আছে আশফা আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কিতাবুল আসয় কুকুরের কোনো বস্তু যদি মুক্তি নাই তে 7 বার কইলে পাক হয়ে যায় বিসমিল্লাহ বিসমিল্লাহ কইলে 3 বার কইলে পাক হয়ে যায় মগর তাই একটা বেহতর হইল উত্তম হইল 7 বার বিসমিল্লাহ বলে পরিষ্কার হওয়া এই পাত্রে এই বস্তুরে 7 বার বিসমিল্লাহ বলে দেওয়া সবচেয়ে উত্তম হবে সুবহানাল্লাহ অবদক্কা কুকুর কত বড় নিয়ামত কত বড় নিকৃষ্ট জানোয়ার ইদো কুকুর আর কুকুর আছে মালিকের বাজারে
তিনটা মালিক বাড়ি যায় দেবা অন্য কারো যখন মালিকের কুকুরে মালিক দেখে না দেখে তার বাসা স্টপ থামুন একটা আওয়াজ করে যেটা বাসা হলো থামুন আপনাকে আমি সিনিয়র না আমার বাড়ি ঢুকবা না আমি মালিকের ওফাদার গুলাম আপনি আমার বাড়ি ঢুকবা না যখন ওফাদার কুকুরে হয় মালিকে বুঝতে পারে যে কুকুরে আমার চিনতে পারছে না এর লাগে ধমক দিছে ও দেওয়ার মালিকের কথা কেউ তার মধ্যে দেন লগে লগে দেওয়ার লগে লগে কুকুরে বুঝি নাই আমি যারা বললাম থামুন আপনি ওখানে দৌড় কোয়া এই তো সুর না ডাকাইত না বদমাশ এই আমার মালিক একবার দৌড় মারিয়া কুকুর যায় জিবরা বার করে লেকুর লড়ায় या बिल्कुल लगा दूध फाइट लेकुर भाई तुझे या बिल्कुल भाव করবে বুঝা দেখবা জিবরা বার করে আর দুই তিন শব্দ করে ওখানে কোন শব্দ হল বুঝে এটা কিতাবো হে তার ভাষা এক্সকিউজ মি সরি আই এম রিয়েলি সরি আমার ভুল হইছে আমি চিনতে পারি না আপনি যে আমার মালিক ও চিন্তা আমি আপনার জন্য দিছি ওটা সুবহানাল্লাহ ও জায়গা কিতাব লেখা আছে কুকুরে তার মালিক না হলে সুরটা খাই দিলো তে কুকুরে সাজা দিলো না খাদাইতে লঙ্গাই দিতে হবে ও তফসিরের কিতাব লেখা আছে কুকুরের মতো একটা নির্দিষ্টতম জানোয়ার আর বাদর মালিক ছিলেন মালিক ছিলেন আল্লাহ তোমার গুনাহ সব মুক্ত করার পরে তোমার মতো বান্দা আল্লাহর গুনাহ ছিলেন না এই জানোয়ার জাতীয় করতে আমরা দুনিয়ার সবচেয়ে নির্দিষ্টতম জানোয়ার আমরা না আল্লাহ চিনি না বুঝা সে আমাদের উপহার করলে তারে ভাবলে ফোটার ফোট পাউলে আর মাহমুদ যদি জরুরত খালি ফোটা দিলেন বলে বলো তো ইয়ার কুলিতে যত করে মুশো হচ্ছে না মুরছে না খোদার কসম ইয়ার করে বিদাত দেন বলে দিবনি হ্যাঁ তাস করে যাবে অত মুখারি করতে সিধা বিয়ানে আমার করতে খালি দিবা হইছে হইছে হ্যাঁ নারী জাতি কাজে লাগা নারী জাতি কুটা দাঁড়া কুটা ফেরা দাঁড়া যা ফেরা ইতারে সারাদিন নদী মেরে সুদা উঠে হাই বলো হলো দিয়ে আসা প্রথমে নেই না হলো হলো দিয়ে আসা এলাকে শরীয়তে যে হাত হইছে লাইন আন্ডা ওইটা ভাষা আমরা তো প্রায় আমারে আমার ইচ্ছা করতে বাইক ভাষা আমার তো এটা না খালি না হাইলো করব হ্যাঁ ওই ভাষা বাংলা করতো আমাদের ইয়েস তো ওরা বাংলা বাদ দিন না আমরা আদরি আমার মুসলমান বুরকবান বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ 11000 মখলুকাতের মধ্যে সবচেয়ে দামি এবং সম্মানী মখলুক আল্লাহ এখন সন্তানের জন্য বানিয়ে দিয়েছে আর এখন সন্তানের মধ্যে সবচেয়ে আলাদা নাম ছিল আল্লাহ একমাত্র উম্মতে মুহাম্মাদের সুবহানাল্লাহ আমরা দাম আল্লাহ দিয়েছে আমরা দাম রাখতাম আল্লাহ ফরমায় ইয়াকাল আনআম বালহুম আবাল এই তিন গুনাহওয়ালা যত জিন্নাত আলাইহিস বন্ধু ভাই ভাই এরা সাইবাওয়ালা জানোয়ার থেকে আর নিকৃষ্ট এরা জমিন ও বরবাদের জিন্দেগি পাইব আর আখিরাতের ময়দানে মাকাও জিন্দেগি পাইব আলহামদুলিল্লাহ ইনসান জাতির আপনি জাহান্নাম থেকে বাঁচাইতা অর্থাৎ জাহান্নামে যাইতে যত কর্ম করা লাগে সবটাকে নিজরে বাঁচাই রাখা এখন যদি আপনি সাইড বাঁচাইতা একমাত্র উম্মতে মুহাম্মদের ঈসা মাতা কারণ দুনিয়ার সবগুলা মূল এটা হল ঈসা মাতা উম্মতে মুহাম্মদের যখন কোনো মিথ্যা কথা বলা লাগলো এই উম্মতের জীবনের গুণা করা সম্পূর্ণ করাই সুবহানাল্লাহ এখন সাহাবী ধন্য গুণা করতা চুরি করতা দিনা করতা ডাকাতি করতা মদ খাইতা কোথায় যদি হইলা যারা ধন্য গুণা করে আমরা নিজে আমার হোটেলে দাওয়াত দেই দাওয়াত থেকে আমি জানি না এক কাম করি না আর নিজে নিজে কাজ কিয়া যে আমার কোনো শর্তটা নাই হল আর তার যদি শর্তটা হয় না তাই যদি আমার শর্ত মানুষ দিয়ে ইসলাম গ্রহণ করে যাব সুবহানাল্লাহ বলেন ঠিক আছে যাও ও গেলাকে তো কি আমরা ইয়া রাসূলুল্লাহ এই মক্কা তো মুবাররক আল্লাহ দিনা করে আল্লাহ শুকর করে আল্লাহ মুকুর করে আল্লাহ বড় বিশাল আপনার আমি সব কিছু আমি জানিয়া করব ওকে আমাদের মতবার পারমিশন দেওয়া লাগবে আপনি মতবার আমার না করতে পারতেন না রাত্রিবেলা আমি শুনি যাই এই শুনি যাওয়া আপনি আমার নিষেধ করতে পারতেন না রাত্রিবেলা আমি দিনা করতে
সব হুকুম আমি মানিয়া চলবো ওই দিন আমার নিষেধ দিতে পারতাই না সুবহানাল্লাহ কিতাব হইছে সব মানবো কিন্তু আমার এই দিন খাওয়া বলতে হবে বলে কোন দিন খা এক নম্বর দিনা করা আর দিনা করা তো প্রথম না আর গভীর দে ভাই খানা খায় আনামত হইয়া খায় না আপনি না রে ভাই মানে কে পুরা হইছে ভাই এই ভাই না বলে যেমন যদি দুচ্ছা ভাই আছে দিনা করব তোমার লোক বলা আছে ইটা যতক্ষণ পর্যন্ত নারীর লোকে মাটিছে না নারীর দাঁড়ো গেছে না খোদার কসম মুড়া হয়ে গেলে এটা দুটাই হয়ে যাবে আর এটা ঠান্ডা হওয়া আর হেসবো যদি বাই চান্স কোনো কো দেখলে মাঝে মাঝে সারি ঘটো উঠেও দেখা বুড়ি হাসপাতাল হাত উঠে মারিয়া বলবো লাই আর হলো কি বলবো ওয়া বিউটিফুল বাউটা মুসর ও তার যে শরীয়ত এখন এক বেগার নারীর ফটো কমেন্টস করা দিনা না এক বেগার নারীর ফটো লাইক করা আঙ্গুলের দিনা আর দিয়া কমেন্টস করা নাম ইয়া তার রাতর দিনা আর সত্যি দেখি আমরা নাম হলো উত্তর দিনা আর শুরু দিনা সেই পর্যন্ত বলা যদি কোনো মাধ্যমে আমার তালা পেয়ে ফেসবুকে দিয়ে দিওয়া করে দেয় তো ভাই তোরা মানে তো আছে ফেসবুকে তো করে সবাই তোরা মানে খালি মিথ্যা খালি ওয়া খালি নেট পেজ को फॉलो करो भाई नेट पेज को फॉलो करो लाइक कियो शेयर हां এটা আসলে এটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ ভাই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আমি তোমার সব শব্দ মানিয়ে দিয়েছি ওকে আমার ওয়াজ করে রাখবো সব কিছু তুমি ফরমায় শুনি ফরমায় না ফরমায় একটু বলাই যায় দেখা যায় ওকে সারা ওয়াজ তোমার লাগে আমি সাইলেন্ট না কিন্তু আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা করার যদি তুমি মানে নাও আমি আর তোমার কিছু বাধা দিতাম না সুবহানাল্লাহ সুরি পড়তা করিও দিনা পড়তা করিও মনে হইতা হইও গ্রামার কাজ আমি করবা সাহাবী কা ওরা মানুষ না একটু সুর কোনদিন আওয়া থাকে হ্যাঁ বলে ইয়া রাসূলুল্লাহ গো আপনি আব্দুল্লাহ ও মুহাম্মদ রাসূলুল্লাহ কি এক বাত মানে না কেন বলি ঠিক আছে কি দাওয়া মনে কি মানে দোয়া কিনা সুরি পড়তা দিনা দিনা পড়তা দিনা দিও পড়তা দিও তে কিতা ওয়া কোনা রওয়ানা সাহাবী আমি তোমার দুনিয়াতে অপকর্ম করলে তুমি চলে যাও ওরা इसके तुम मिसाल मारते होता है इसका को तुम मिसाल होता है अगर को तुम मिसाल मारते होता है वो आता तुझे আমার লাগে ওয়াদা হলো আমি তোমার কোনো কিছু করে বাধা দিতাম না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুঝা গেছে নি ভাই হ্যাঁ কিটা কইছ সব করিও খালি পড়তা লাগা এটা হলো এটা মাদ্রাসা ইয়া রাসূলুল্লাহ তা মাহফিল সব করতে দেরা পাঁচ দিন আমার বাইবার কে পাঁচ দিন হ্যাঁ খাবার দাম দিয়ে দেশে দেন তো কোটা না করে দিয়ে আমার বাইবার কে পাঁচ দিন হ্যাঁ আসলে ভাই তিন লাখ টাকা করিয়া 3 লাখ টাকা করিয়া তো মানে কি একটা বাইবার কে পাঁচ দিন কিদা কারণ করে ইসাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ সব ঠিক আছে মান কি আপনার বল আজ থেকে আর জীবনে মিশা আপনার না মিশা হতাম না সুবহানাল্লাহ ये फायदे से लगते वाला गुमाने से इस्लाम होते हैं गुमाने लोगों ने बारोटा शुरू की सोच दिला पर देखा इसमें रास्ता पर दिला हठात दिया जो हाय हाय हम लोग इधर वादा हो गया इसी जीवन को दिला में मिशा होता है कल के सवाल को नबी ने हेल्प कर ले नबी जवाब दिया और तमाम साहबे को सारे তুমি দিনা होता है আমি দিনা হয়ে যায় যদি না হই তাহলে মিশা মাতা হয়ে গিয়া আর নবীর নামে আদা হচ্ছে মিশা মাতা না তাহলে নবীর লোক না হই দিব নবীর লোক আমার সারা বলিব আল্লাহ জানি দিনা হয়ে যায় না সুবহানাল্লাহ প্রত্যেকটা দিয়ে বাদর দিন দিয়া ছোটে নবীরা বলবা ইয়া আল্লাহ আমি গোয়া আইয়া দিগা বলা হয় এটা গোয়া या रसूलुल्लाह इस्लाम ईमान वाले इस्लाम नशा मानते ना 10 कदम के नाम नबी किया 10 कदम नाम नबी का फरमाया तो नबी ने अपना मस्जिद नबी में दवाता कर या पसंद हो गया जीवन यार কোনো দিন মিশা মানতাম না নবী আপনার কাছে ওয়াদা করিয়া গেলা
ও কথা যখন স্মরণ হইল যে আপনি দেখা হওয়ার লগে লগে করিয়া যদি না হলে হিসাব হইব এটা যখন স্মরণ করিয়া আর আমি না হলাতে দিতে পারি নাই আমি আটা করিয়া গেলাম আর আমি খান করিয়া আপনার কাছে গেলাম জীবনে আমার মতো মানুষের দিনা হতাম নাই সুবহানাল্লাহ ও বলি তাকি রেবিসা রেবিসা ও দেবা সব করে সারা আমরা বিসা পেশা হয় আপনারা বলে খুব বেশি ও দেখবা এই রায় খাতা করে উঠিয়া বলেছিলা তুমি খাইছো নি আমি তোমার গোবেকা হইয়া আলা নিমো গরম খাইতে খাইতে গোলাপ পর্যন্ত খাইয়া বিসা করে উঠিয়া তুমি না খাইলে আমি খাইতাম না আচ্ছা বলা বলছেন আর একটু খাইয়া হে খাইলে হোটেলে উঠতো ও মুস্তাফা খাইতে যদি কার তুমি খাইয়া আসলে বেশি না খেলে না আগবা ইটাক কাম তোমার থেকে আবার মুখে দিয়ে বাদ দেব নিমো গরম আর খাইয়া খাসে খাতা কেন বলিয়া আর হে কিন্তু তাও তো বলে খাইয়া বাবা আপলা খাইয়া বাবা এই ও মুস্তাফা আমার মুস্তাফা আমার দুর্গবান এই সাহায্যের দুই নম্বর অপশনের মধ্যে গেলাম কোন দিন আমার মহিলা মধ্যপন্থীরা কখনো বলা মধ্যস্থতা যখন আত্মীয় বলিল কুন্দের রূপ ভাবিলা ধরে নিয়ে শুরু করা দেই না হঠাৎ ফরক করেন তোমার লোকের সরল নিয়ে এসে গেল আমার নবীর আদা হইয়া হিংসা মন্দির নাই খালি নবী আমার দিকে ভালো আমার সাহায্য হোসায় উনি নবীর মধ্যে কত রাত্রে শুরু করা দিলা দিকে নবীর কাজ কইলা তাহলে হয়তো নবীর লোক হিসাব করে দিব আর নবী হোসেন হিসাব দিব না আপনি আদা হোসেন হিসাব দিব না তাহলে আজকে আমি আর শুরু করতাম না সুবহানাল্লাহ এক ওয়াজে ইসাকের লাইফটাকে জীবনের সব গুনাহ আল্লাহ ভরে দিয়েছে সুবহানাল্লাহ আপনারা বলা ওটা না জীবনে কোনোদিন হিসাব হবে পারবেন ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ না গরম মহাপুত্র হয়ে হিসাব আপনারা ও দেখা কত হইব গরম রহমত আইব হরুতাদের ফাউন্ডেশন থেকে বানাইবা কিন্তু মডেল বলা হইব চেহারা বলা হইব চরিত্র বলা হইব আখলাক বলা হইব আই হরুতার সব কিছু মধ্যে আলাদা লাগে আপনি হরুতারে সুন্দর বানাইতে হইলে এটা যুবক করে ফিউচার সুন্দর দিতে হইলে মা বাপ পায়া উত্তম চরিত্র দিতে হতে হবে আর চরিত্র দিলে আমরা চরিত্র দুনিয়া সবচেয়ে খারাপ হ্যাঁ এটা বিড়ি খাইয়া দেখবাই বিড়িয়ালা মুখহান মস্ত চিন্তা দিতে আর লাগা তো সাইতে 2 মাসে ধরতে দিতে হয় তার দুপুর আগত হবে বলা হয় শরীরে কোনো কথা কোনো দুর্গন্ধ তুলে যাবে এটা কিছু হবে না আমরা তাহলে কি দেখলে আর উপর গন্ধ দেখলে আর নাম তো মধ্যে মাঝে হয় ঈদে অবস্থার বাইসা হই তার বেশি দাম কিনা হ্যাঁ না শরীর তো সব থাকলি আমাদের বিশ্ব অবস্থা দেখে যাবে তৈরি তুমি দেখছি লা ইলাহা দুনিয়ার জমিনটাকে যত মানুষের রুলের প্রতি মহব্বত লাগাই পায় দুনিয়ার প্রতি মহব্বত লাগাই পায় কত মানুষ দুনিয়ার প্রতি মহব্বত লাগাই পায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাকা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া রব্বুল ইজ্জত কত মানুষের দুনিয়ার প্রতি মহব্বত লাগাই পায় দুনিয়ার মহব্বত করিয়া সাহিবদের মহব্বত করিয়া বিজনেস বালার মহব্বত করিয়া আমি আল্লাহর শরীয়তের অনুমতি বিষয়ে বলাই ভাই আমার দ্বীনে ইসলামের বিষয়ে বলাই ভাই আমার দ্বীনে ইসলামের অনুমতি তোমরা দুকাতি ভাই কতজন মানুষের ঠিকানা হয়ে থাকলো ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া তোমাদের ঠিকানা আমার জাহিন্নাম দুটো আলহামদুলিল্লাহ তারা দুনিয়ার প্রতি মহব্বত করে আল্লাহর বিধান দিন ইসলাম আর হুকুমার আহকাম বিষয়ে বলায় এরা ঠিকানা একমাত্র জাহিন্নাম দুটো আমার মুসলমান বন্ধুগণ কুরআন পরিবর্তিত জায়গার মধ্যে 7 নম্বর পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আমি আল্লাহ বলে জানিয়ে দুনিয়ার মহব্বতের মধ্যে পড়িও না দুনিয়ার বাজার মহব্বতের মধ্যে চুলা পড়িও না দুনিয়ার দুনিয়ার মহব্বতের মধ্যে চুলা পড়িও না এহুদি খ্রিস্টানের বাজার রাস্তার মহব্বত চুলা পড়িও না আমি আল্লাহ এর দুনিয়ার মহব্বত করি আমার দুনিয়ার কালিমায় এর দুনিয়ার মহব্বত করি
হইয়া যে দুনিয়ার বাজার হইয়া যে দুনিয়ার বিদ্যে সন্নিধে হইয়া এহুদি খ্রিস্টান প্রচুরা হইয়া তোরা আমি আল্লাহর হদিবা ও দুনিয়ায় একদিন তোমাদেরকে দুঃখা দিব কিনা তুই একবার হ্যাঁ সবগুলার লগে লগে আপন নিজের হরিণের টুকরা পাওয়া নাই সবগুলার লগে লগে হরিণের টুকরা আমার স্ত্রী আমার তুমি থেকে আমার কাছে নিয়ে গিয়া সবগুলার লগে লগে আমার হরিণের টুকরা হইয়ে একদিন হাতে দুই দিন হাতে 3 নম্বর দিন হাতে বাদিয়া সবগুলার লগে লগে দুনিয়ার সবচেয়ে বড় বন্ধু যে বন্ধু ছাড়া আমি তারপরে আমার মিষ্টি হয়ে গেল না নিজের গেলাম না নিজের কেউ দিলাম না গেলাম না কেউ দিলাম না ও হরিণের টুকরা বন্ধু আমার ফিস্তিনায় বন্ধু কিনা والله بولن وما الحياة الدنيا إلا متاع الغرور الدنيا محبة بوليا الدنيا متاع بوليا الدنيا متاع بوليا محبة بوليا من الله يذكرني والدنيا يأتي تمادرকে ধোঁকা দিব कभी बोले सबको अपना करके देखा रब को अपना करके दे जिक्र दुनिया करके देखा जिक्र खुदा करके दे और दुनिया पुरुषन नहीं हो और दुनिया युवक युवती हो दुनिया सब की जुमा करे देखाए मैप करे देखाए কত বন্ধু বানাইলা কত বান্ধবী বানাইলা কত মহব্বতের মানুষ করে তোমরা বানাইলা কিন্তু একটা বিপদের মধ্যে পড়িয়া দেও কোন আপন মানুষ তোমার আপন নাই কিনা কত বন্ধুর লোক কত বাদ করে কত বন্ধুর লোক কত দুনিয়া নাই দাও কত গুনাহ করে কত বলায় ও বন্ধুদের রাতে 12টার সময় ফোন করিয়া বিক্রয় বন্ধু একবার তোমার কল রিসিভ করবো দুইবার করবো তিনবার ব্যবহার করার কোনো রেসপন্স নাই কিনা কিন্তু একটা বার করিয়া একটা বার আমার তোমার আপন বানিয়ে তুমি দেখো আর আরেকটা নয় দুইটা নয় যে 24টা ঘন্টার মধ্যে যত বড় বিপদ থাকো মুসিবত থাকো একটা বার যদি তুমি বিপদের মধ্যে পড়িয়া মুসিবতের মধ্যে পড়িয়া আমি আল্লাহ যদি তোমার আপন বানিয়ে তুমি ডাক দিলাও আমি আল্লাহ দুনিয়ার যত বড় মুসিবত তুমি পড়বাই বিপদ পড়বাই আমি আল্লাহ তোমার ডাকর জবাব দিব সুবহানাল্লাহ হযরত নবী মুসা আলাইহিস সালাম যে নবী মুসা আলাইহিস সালাম দুনিয়ার সবচেয়ে বড় মুসা আলাইহিস সালাম দুনিয়ার সবচেয়ে বড় বিপদের সম্মুখীন হয়েছিল আপনার কোনো বিপদ হবে না আর কিয়ামত পর্যন্ত হবে না সুবহানাল্লাহ আপনি জানেন এখন আপনি জানেন হ্যাঁ কি আপনি জানেন আপনি যাও কিতা সেটিং মিলাও মাইকর ওবার একটা কোন है সুন্দর বলা যখন ভিডিওটা আমাদের হাতে চলে গেলেন ওখানে কথা বলা ওখানে কথা বলা বসে বলা আল্লাহর এই আওয়াজ শুনে গেল ও নকারি ভাই আমার ভগবানের প্রেম হুকুমের সমাজ ওখানে বসে বসেন ওখানে মুখাতে জানিয়ে আমি তোমার করে দিয়া তোমার মুখটা করো আল্লাহ ভাই দিওয়া ও নকারি ভাই নকা জানিও না তাহলে কিন্তু বলবা মাত্র দিয়া দুই নম্বর ভাই দিওয়ার ও নকা মাঝি ভাই তোমার করে দিয়া তোমার নকা তুই সাইও না তোমার যদি বড় বিপদের সম্মুখীন হইবা এবার তোমার ভাই ও কারণ মাঝি নকা লোক সাইয়া দিলা মা কাকবে দেওয়া নগর সাগর মাছ তোমার লগে সাগর নদীর মধ্যে চলে আসলো দেব লোকের হযরত ইউসুফ আলাইহিস সালাম নৌকার উপর চলে আসলো আল্লাহ ইশারা করে একটা মাছ বলে বাবা আমি আল্লাহ তোমার কাছে আমার ইউসুফ আলাইহিস সালাম সাগর মধ্যে পড়েছে দিয়া তোমার খাদ্য হিসাবে পেটের মধ্যে ঢুকাও খাদ্য হিসাবে ব্যবহার করো ওরা তোমার হুকুম করে দিয়া আমার ইউসুফের কাছে প্রশ্ন ক্ষতি করিও না সুবহানাল্লাহ কত বলাইছে আল্লাহ রাসূল না দাস হয়ে খবর পাইও না আমার ইউসুফ কইবা তোমার আল্লাহ আল্লাহ তোমার ওইটা ভিডিওর ভিতরে আল্লাহ তো খবর পাইও তোমার খবর আমার ইউসুফ সহ্য করতে পারতাম দুই নম্বর মাসে যখন ইসরায়েল দেশে চলে গেল আল্লাহ আরো বড় একটা মাছ দিয়ে ডাকতে বলে বাবা ও যে মাছ পড়া সাথে দিয়া ও তোমার খাদ্য হিসেবে ব্যবহার করো ওকে তোমার বলে দিয়া এই বলে তার একটা মাছ জীব জন্তু আছে
করিও মগর তুমি দাঁতে আমাদের ধ্বংস করিও না সুবহানাল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালাম মাসর বেটো তিন মাসর বেটো তার তিন আন্দার হবে সাগরের অন্ধকার দুনিয়ার অন্ধকার দুই মাসর বেটো ইলা বিপদ করে আসুন আছে না ওয়া ইলাহা ইল্লাল্লাহ তিন অন্ধকার নিজের মধ্যে পড়ে বিপদ হয়ে গেল রাত করে হযরত ইউসুফ আলাইহিস সালাম মাসর বেটো ভিতর থেকে খান ভাত দিউল্লাহ শুনতে শুনতে দেখলাম সাগর স্তনের মধ্যে কি একটা পাথরে শুরু করে পাথর নাম করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখলাম তো হযরত ইউসুফ আলাইহিস সালাম মাত্র বেরোর ভিতরে এই জন্য আওয়াজ করতে হয়ে গেল সুবহান আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম স্টপ টবায় মাত্র বেরোর ভিতরে সরু ফারিসা আর সঙ্গে সঙ্গে ভিতরে কুবা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমি নবী ইউসুফ বুঝতে পারলাম আপনার কোনো মানুষ নয় আল্লাহ হেফাজত করে আমি আপনার কাছে দিয়া ধর্মের প্রণালী করেছি আমার মজুর করেছি আমি আপনার সামনে নমস্কার করিয়া আপনি আল্লাহর নাম করিয়া দেন আল্লাহ রাব্বুল বলেন ও ইউসুফ আলাইহিস সালাম তিন দফার ভিতর থেকে যখন তুমি আমার সামনে করিয়া তোমার নাম করিয়া তৈরি করিয়া তোমার পুনর্বৃত্তি তৈরি করিয়া দুনিয়ার কোন মানুষ শুনে নাই যে মাসের পেটে বলে তুমি তোবা করা মাসের পেটে শুনে না আমি আল্লাহ তোমার কথা শুনলাম তোমার কবুল করলাম আমি আল্লাহ তোমার স্পষ্ট ভাষায় ঘোষণা করি আস্তাগফিরুনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া মুসা আলাইহিস সালাম দুনিয়ার কোন মানুষ শুরু করা শুরু দুনিয়ার কোন মানুষ শুরু করা শুরু আমি আল্লাহ তোমার তোবা শুনিয়া আমি আল্লাহ তোমার নাজাত দিয়া দিলাম সুবহানাল্লাহ ওয়া মুসা আলাইহিস সালাম তোমার টেনশন হয়ে গেল তোমার চিন্তা তুমি শুনিয়ে গেল আমি আল্লাহ তোমার নাজাত দিয়া দিলাম আর মাসর হইতে দিয়া কিভাবে সুরক্ষিতভাবে তোমার সুন্দর সুষ্ঠুভাবে দুনিয়ার মধ্যে তোমার নিক্ষেপ করা যায় দুনিয়ার মধ্যে তোমার আগমন করা যায় সেই ব্যাপারে আমি আল্লাহ দায়িত্ব নিলাম সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বেদনা করে একটা ভাই এবং বেদনা করে একটা যতক্ষণ ফরদত বড় আছে কাজটা যতক্ষণ ফরদত হচ্ছে না ততক্ষণ ফরদত বড় মাস করে জানি না ও মাস আগে শুরু হয়ে গিয়া নিজের থেকে ওরা দেওয়া শুরু করলো উপরের দিকে ওটা শুরু করলো বমি করে আল্লাহ সাল্লাল্লাহু আর আল্লাহ ছোট মাসের ফেটো বেদনা করে দিলা এমন বেদনা ভাই এই মাসে যতক্ষণ ফরদত নবী ইউনূসের বমি করে কিনার মধ্যে বাসাই শুননা অতক্ষণ এই মাসে পর্যন্ত শান্তি পায় না এই সুবহানাল্লাহ সাগর পরতে শুয়া আর কামটা কি সাইড কইরা দুই নম্বর মাসে নবী ইউনূস সাগর স্থলদেশের মধ্যে না বলে সাগরের কিনার মধ্যে ঘুরিয়া পায়া নবী ইউনূসের রাস্তায় চলে গেলেন অর্থাৎ আল্লাহ বিপদমুক্ত হইয়া দিলেন সুবহানাল্লাহ এই কারণে মুসলমান আল্লাহ এই জায়গার মধ্যে ওয়াজ শেষ করেন না এই জায়গার মধ্যে আল্লাহ বলেন ওয়াকাযালিকা নুরজিল মুমিনিন ওয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত যদি তোমার উম্মতের মধ্যে কোনো মানুষ বিপদ পড়ে যায় তোমার উম্মতের মধ্যে যদি কোনো বিপদ পড়ে যায় আর আমি আল্লাহ একটা বার যদি বিপদ পড়ে যায় আমি আল্লাহ তার বিপদ থেকে হেফাজত করব সুবহানাল্লাহ তোমার উম্মতের মধ্যে তোমার উম্মতের सब कुर्बानी बने एक तबार तुम्हार उम्मत जगह के बराबर है আমি আল্লাহ তার সকল বাণী সব জায়গায় দৌড়ে বলতে দেব
ওগর আমি আল্লাহ তারে মাফ করে দিতে জীবনদান না সুবহানাল্লাহ লাগি গুনাহ করছেন বালা তওবা করেন আল্লাহর প্রতি মায়া লাগাই আল্লাহর নিজের বানাই দুনিয়ার যত বন্ধুত্ব সব বেঈমানি খাওয়াই ইজারা টাকার খায় বন্ধুত্ব করেন পয়সা খায় বন্ধুত্ব করেন গাড়ি বাড়ি দিয়ে বন্ধুত্ব করেন ওগর বিপদ হয়ে যাবে বন্ধু পাশে থাকে ও আল্লাহ একমাত্র আল্লাহ আমার মুস্তাফা আমার বুজুর্গ হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারা আল হায়াত দুনিয়া তোমার হায়াতে জিন্দেগি তোমার যৌবনে জীবনে তুমি যদি আমার আল্লাহর শরীয়তের পিছনে বানায়া আল্লাহর হুকুমের জমিনের পিছনে বানায়া আল্লাহর বিধানের জমিনের পিছনে বানায়া নবী আমার শরীয়তের পিছনে বানায়া যে দুনিয়ার পরিবহন করলাম দুনিয়ার চৈতন্য সম্পর্ক লাগাও দুনিয়ার প্রকাশ সম্পর্ক লাগাও শরীরের প্রতি কার্যকলাপ মন খাও দোয়া খাও গঞ্জা খাও রবির খাও ইমান নাও গুনার কাজ তুমি করো পাখির মতো গুনার কাজ তুমি করো অনলাইন ট্রেন্ডিং না মার্কেটিং যদি তুমি করো বন্ধ হয়ে যাও আমি আল্লাহ তোমার তোমার জন্য দাও ইন্নাল জাহিম হিয়াল মাওয়া তোমার ঠিকানা মারুল জাহান্নাম সময়ের অপচয় হতরা পাবজি খেলাইয়া সময়ের অপচয় হতরা লুড্ডু খেলা ক্যারেম বোর্ড খেলাইয়া কত মুসলমান যুবক আর যুবতী সময়ের অপচয় করে অত একটা সেকেন্ডর দাম কত কত কিমতি সময় এক সেকেন্ড জীবন থেকে চলে গেলে এই সময় আর ফিরে আসবে এই সময়ের গুরুত্ব দেওয়া শিখবে সময়ের মূল্য দেওয়া শিখবে ইনশাআল্লাহ এই কাজের উপর মুক্তি মার বুঝে যাচ্ছে ভাই হ্যাঁ দুনিয়ার সময় দেবে দুনিয়ার সময় না দিয়া আল্লাহর সময় দেবে কোন সময় নামাজ পড়েন মাসাজিদে নামাজ যুবকরা ছেলেরা পুরুষরা ও আমি বাংলাদেশ গেলাম কত বছর 2 মাস পর আল্লাহ খাইলা এবার 25 দিন সফর করলাম দেখলাম বাংলাদেশের মাসাজিদে হুজুর নামাজ পড়িয়া দেখলাম মুরব্বি থেকে জোয়ান করে বসে আছে জোয়ান হল বেশি দিল তৃপ্তি আসে দিয়া আমার কয়েকবার নামাজ পড়ছে আমার কয়েকবার মসজিদে দেখা যায় আমার কয়েকটা দেখা যায় ফটোলে কুতুম ভরা আমার কয়েকটা দেখা যায় নাও দেখা যায় মার বাবা খালি রাখতো বাবা না আমারে এই সময় হয়তো ভাইয়া তুমি যা ইসলাম করো তুমি যা ইসলামের ঝান্ডা লাগিয়ে দিন দিতা হতা है इंशाअल्लाह ताआला এই জমিনে যেরকম দিন ছিল এক থেকে হাজার গুণ করে দিন করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দিন দিতা ফরমা তো ইনশাআল্লাহ দিন দিতা ফরমান লাগে সময় দাও दुनिया तो आई से ये दुनिया साफ दिखाना कोई आगे रवा है कोई पीछे रवा दुनिया लगे दुनिया को हम तक की जगह बसाए ठीक है हमारे का खबर जरूरी है खबर ওই আমরা সুদের মাধ্যমে এলআইসির মাধ্যমে ইন্স্যুরেন্সের মাধ্যমে লোনের মাধ্যমে নিজের ফ্যামিলি শুরু হয় এক তালতলা মানুষ শিক্ষিত মানুষ তালতলা মানুষ ধনী মানুষ তালতলা মানুষ সমুদ্র মানুষ আমি জানি যারা মোটা হয়ে যায় বালিশের লোকে চিন্তা করবা আপনারা মনে করেন ও যে দিবায়া পাবজি লুডু খেলা ক্যারেম বোর্ড খেলা বা এই যে সমস্ত ফেসবুক ইনস্টাগ্রাম বা বিভিন্ন ইমো সিমো বা এই যে অনলাইন ট্রেন্ডিংগুলো মানুষ সারা হয়েছে এটা করবা আপনারা মনে করেন এটা মূলত ফায়দা লাগে সারা হয়েছে বাতই না পৃথিবীর উম্মতে মুহাম্মদের ইসলামকে ধরাইবার লাগিয়া পৃথিবীর সমস্ত বেঈমানকারী রাষ্ট্রপ্রধান হল গিয়া হোয়াইট হাউস আমেরিকার হোয়াইট হাউস মিটিং করেন আমেরিকার হোয়াইট হাউস বেঈমান মিটিং করিয়া উম্মতে মুহাম্মদের দোয়া কবুলতাকে কিলা হলাইতা উম্মতে মুহাম্মদের নেকামতকে কিলা বঞ্চিত করতা উম্মতে মুহাম্মদের ইসলাম আর মুসলমানকে কিলা হলাইতা উম্মতে মুহাম্মদের মাসাজিদের মাদ্রাসাকে কিলা হলাইতা ও ট্রেনিং করা মিটিং করতে আবার হোয়াইট হাউস সারা বেঈমান মুতালে মিটিং করিয়া এর বাদে ওটা বাজার সামনে ওটালে কিতা করি ভাই পাবেন না বলা ইলাহা করিয়া মিটিং করিয়া এর বাদে বাজার সামনে কারণ তারা জানা আছে মুসলমান জাতির আপনি নির্যাতন করতে হলে পয়লা মুসলমান জাতির ফে খারাপ করা কারণ এটা তারা জানে মুসলমান নতুন মুসলমানের দোয়া করলে আল্লাহ করে যাবে না
এটা 100% কবুল। কিন্তু এটাও তারা জানে মুসলমানের ফটো যদি হারাম দোকানে হয় যদি পর্যন্ত মুসলমানের কোরআন মুসলমানের ইবাদত করলে কবুল হবে। এলাকি পয়লা আপনারা তারা অবাক বিভিন্ন লাইন অবাক মার্কেটও আপনারা না করেন, মার্কেটও আপনারা আমলটাকে খারিজ করে, মার্কেটও আপনারা আমলটাকে বঞ্চিত করে, উলামা বিদ্বেষী বানায়, মাসাজিদ বিদ্বেষী বানায়, মাদারিস বিদ্বেষী বানায়। আপনারা বিভিন্ন এক্সের মাধ্যমে আপনারা মুক্ত হয়ে যায়, এক্সো মুক্ত হয়ে যায়। আপনি ওই ফুলিয়ে তখন এখন আমরা ভালো করে একটা ট্রেনিং আপনি দেখুন ইলেকশন খারাপ দিন যখন ইলেকশন বাজার দেবো নেতা হলো মাছ নাই, সুতা হলো মাছ নাই, খেতা হলো মাছ নাই। আস্তা ভারতের ইকোনমি কত ডাউন হয়েছে, গোটা ভারতের ইকোনমি পুরা ডাউন। এই পর্যন্ত আসাম কোনো ছেলে কোনো মনে জন্মবার বেশি খালি ব্যবস্থা, অথচ ইতালির কোনো টেনশন নাই, টেনশন উন্নত হয় না। গোটা ভারতবর্ষের অন্যান্য স্টেট চাকরি করতে হবে, আর আমার আসাম স্টেট উন্নত করতে হবে। গোটা ভারতের বিভিন্ন রাষ্ট্রের মানুষে তেলের খনি খুঁজেন, কয়লার খনি খুঁজেন, সোনার খনি খুঁজেন, রূপার খনি খুঁজেন, মণিমুক্তার খনি খুঁজেন। আর আমার দেশের প্রধানমন্ত্রী থেকে লইয়া রাষ্ট্রপ্রধান থেকে লইয়া নিচের যত সন্তান আছে এরা কোন মসজিদের নিচে মন্দিরের প্রধান চিন্তা করে রাখেন। মতলব আপনারা ধাওয়া করতে হইলে, আপনারা ব্যাট করতে হইলে আপনারা সচেতন হই। নিজের জাহান্নাম থেকে বাঁচাই, জন্নতর লাইনে সুরক্ষা খোঁজ হামুয়া খোঁজ হামাকুয়া মগর হালাল সব করে আপনার ইনশাআল্লাহ হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আয়াত দেখাত রয়েছে আপনি একটা করে নাই ইনশাআল্লাহ নামাজ না পড়ুন যেহেতু লাইনে কথা বলতেছে আপনারা এটা করতে পারবেন না। এলাকা নেক্সট টাইম আল্লাহ দাওয়াত দিই আমরা ওলা পাঠাই দিতে না আমরা সবাই পাইছি যেটা আমরা তাই করে শুরু তাই না আমরা বুঝে আমরা ওই জায়গা থেকে আমার ওই প্রায় শুরু তো তাই করে শুরু করেছি। নেক্সট টাইম কাইতে দেই দাওয়াত দিই ইনশাআল্লাহ আমরা নামাজ পড়ব। তাহলে আল্লাহ ও হুশার একটা মানুষের